শেষ মুহূর্তে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন দিনাজপুরের বিরল, বোচাগঞ্জ, বীরগঞ্জ ও কাহারোল উপজেলার প্রার্থীরা। তীব্র গরমকে উপেক্ষা করেই ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন তারা, দিচ্ছেন উন্নয়নের নানান প্রতিশ্রুতি। আমি চতুর্দিকে গ্রামে গঞ্জে সব জায়গায় তৃণমূল পর্যায়ে আমার বিচরণ। আমি ভোটারদের কাছে গেছি, ভোটারদেরকে আমি ভোট প্রার্থনা করেছি। তবে চতুর্দিকে আমি ভোটের সারা ব্যাপকভাবে পেয়েছি। আমি আশা করি আগামী 21 তারিখের নির্বাচনে আমার জয়, মোটরসাইকেল মার্কার জয় সুনিশ্চিত। এই 4 উপজেলা পরিষদের নির্বাচনে এবার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 50 জন প্রার্থী। বিরল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে 4 জন প্রার্থীর মধ্যে এরই মধ্যে একজন সরে দাঁড়িয়েছেন। তবে বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান AKM মোস্তাফিজুর রহমান ও বিরল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমাকান্ত রায়ের মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছেন অনেকে। বোচাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে 3 জন, বীরগঞ্জে 5 জন, কাহারোলে 6 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে সৎ ও যোগ্য প্রার্থীকেই জনপ্রতিনিধি হিসেবে নির্বাচন করতে চায় ভোটাররা। দুইবারের সফল উপজেলা চেয়ারম্যান ফরহাদ হাসান চৌধুরী ইগলু খুব সফলভাবে গরিব দুঃখী মেহনতি মানুষের জন্য তার জীবন উৎসর্গ করেছিল এবং খুব ভালোভাবে এই উপজেলা পরিষদ পরিচালনা করেছিল। তার পরিপ্রেক্ষিতে পুরো উপজেলা বোচাগঞ্জ উপজেলাবাসী তার পক্ষে এবার সবাই একসঙ্গে তার নির্বাচন করার জন্য একত্রিত হয়েছে। আগামীতে 21 তারিখে মঙ্গলবার এই নির্বাচনে ইগলু চৌধুরী বিপুল ভোটে দুয়াত কলম মার্কায় জয়লাভ করলাম। গত 10 বছর আমাদের বোচাগঞ্জে চেয়ারম্যান দায়িত্ব পালন করতে খুব সুন্দর করে, গরিব দুঃখীর বন্ধু। তাই আমরা সবাই ওনার পিছনে আগ্রহে ছুটে গেছি। আমাদের পুরা বোচাগঞ্জ এক হয়ে ইগলু চৌধুরীকে আগামী নির্বাচনে আমরা যদি জিততে পারি সেই চিন্তা ভাবনায় অগ্রসর হচ্ছে। উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে 157টি উপজেলার ভোট গ্রহণ 21 মে অনুষ্ঠিত হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন করার লক্ষ্যে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। এছাড়া তৃতীয় ধাপে 112 উপজেলায় 29 মে ও চতুর্থ ধাপে 55 উপজেলায় 5 জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।